হ্যালো এভরিওয়ান। সো কেমন আছো সবাই? আজকে আমরা জাভাস্ক্রিপ্টের আরো একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমরা অলরেডি অনেকবার ইউজ করে ফেলেছি। সো আমরা এটারই একটু বিস্তারিত রূপ দেখতে যাব। সো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাংশন। আমরা ফাংশন দিয়ে অলরেডি অনেক কাজ করে ফেলেছি। প্রিভিয়াস যে প্রজেক্টগুলো দেখিয়েছি সেখানেও কিন্তু ফাংশনের কাজ আছে। তো এইটারই একটু বিস্তারিত রূপ আমরা একটু আজকে জানবো। তো আমার কথাগুলো ট্রাই করবা একটু নোট করে নিতে, তাহলে অনেক উপকারে আসবে, যেহেতু ফার্স্ট টাইম শিখতে আসছো। তো এখন ফাংশনে যদি বলা যায় যে ফাংশনটা আসলে কি, একটা জাভাস্ক্রিপ্ট ফাংশনে কতগুলো জাভাস্ক্রিপ্ট কোড ধারণ করে, যেগুলোকে আমরা আসলে আহ, বারবার কল করে ইউজ করে থাকি, ডিফাইন করে এটাকে ইউজ করে থাকি। কোনো ফাংশন কলের সময় এটা কাজ করে, এছাড়া এটা ওইখানেই থাকে। কল না করলে ফাংশন কোনো কাজ করবে না। মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাংশন হলো এক প্রকারের অবজেক্ট। এভাবে মনে রাখলে একটু সহজ হবে যে জাভাস্ক্রিপ্টের ফাংশন হলো এক ধরনের অবজেক্ট। জাভাস্ক্রিপ্টে কিন্তু ফাংশনকে রিটার্ন করা যায়। সো আমরা কি বলতে পারি, অবজেক্ট এটা জাভাস্ক্রিপ্টের ফাংশন, এবং এটাকে কিন্তু রিটার্ন করা যায়। সো ইট শুড বি রিটার্ন। জাভাস্ক্রিপ্টকে কিন্তু রিটার্ন করা যায়। কোনো জাভাস্ক্রিপ্ট ফাংশনে ভ্যারিয়েবলে সংরক্ষণ বা স্টোর করা যায়। ওকে, যে কোনো ফাংশনকেই আমরা ভ্যারিয়েবল হিসেবে সংরক্ষণ করতে পারি অথবা স্টোর করতে পারি। আমরা এক্সাম্পল দিয়ে দেখাবো, তাহলে কোনো ক্লিয়ার হয়ে যাবে। আর একটু যদি ক্লিয়ার করে ফাংশন সম্পর্কে বলতে চাই, তাহলে বলতে পারি যে জাভাস্ক্রিপ্টের ফাংশনটা মূলত কিছু জাভাস্ক্রিপ্ট কোড, যেটাকে আমরা একবার লিখে ফেলে রাখি। এটা চুপচাপ বসে থাকে যতক্ষণ না পর্যন্ত তাকে আমরা কাজ করার জন্য ডাকছি। কাজ করার জন্য ডাকলে সে চলে আসে, কাজ করে দিয়ে আবার আগের অবস্থানে চলে যায়। তো আমরা কিন্তু যে প্রজেক্ট গুলা করেছি ওইখানে কিন্তু ফাংশনের ব্যবহার করেছি। ওকে, ফাংশনের কিওয়ার্ড সম্পর্কে একটু জানবো। ফাংশন কিভাবে ডিফাইন করতে হয় আমরা দেখেছি, আজকে আবারও দেখব। একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন তৈরি করার জন্য অবশ্যই ফাংশনের কিওয়ার্ড আমাদের ইউজ করতে হবে। ওকে, ফাংশনের কিওয়ার্ডটা জাস্ট কিছুই না। ফাংশনের কিওয়ার্ডটা হচ্ছে আমাদের যে এই যে বন্ধনীটা আছে, এটা হচ্ছে ফাংশনের কিওয়ার্ড। আমরা যদি আরেকটু সহজভাবে বুঝতে চাই যে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন তৈরি করার সময় ফাংশন শব্দটি অবশ্যই কিন্তু আমাদের ছোট হাতের অক্ষরে লিখতে হবে। আমরা যদি একটু সিনট্যাক্সের মাধ্যমে দেখি যে এই যে অংশটা, এটাকে কিন্তু অবশ্যই ছোট হাতের অক্ষরে লিখতে হবে জাভাস্ক্রিপ্ট ফাংশন লেখার সময়। এর পরবর্তীতে যদি ফাংশনের নেম দিতে চাই, তাহলে আমরা এটার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট এভাবে লিখতে পারি। এখানে আছে ফাংশন নেম, এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী লিখতে পারি স্টুডেন্ট নেম। এতে বুঝতে পারি যে এখানে দুইটা ওয়ার্ড আছে, যেটা আসলে এভাবে লেখা হয়েছে। তো জাভাস্ক্রিপ্ট ফাংশনের হচ্ছে, এটা হচ্ছে সিনট্যাক্স। একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন করতে আমাদের দুইটা কাজ করতে হয়। একটা হচ্ছে ফাংশনকে ডিফাইন করা, আর একটা হচ্ছে কল করা। একটা হচ্ছে ফাংশনকে ডিফাইন করা, আর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে কল করা। ওকে, সো জাভাস্ক্রিপ্ট ফাংশন ব্যবহার করার জন্য এই দুইটা কাজ আমার করতেই হবে। এখন ডিফাইন করাটা কি? জাভাস্ক্রিপ্ট ফাংশন কি কাজ করবে তা ফাংশনে ডিফাইন করে দিতে হয়। আমরা যদি প্রিভিয়াস প্রজেক্টের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো আমরা ওইখানে ডিফাইন করে দিচ্ছি যে তুমি এই কাজটা করো, তখন সে এই কাজটা করেছে। এরপরেরটা হচ্ছে ফাংশন কল করা। জাভাস্ক্রিপ্ট ফাংশনটি কখন কাজ করবে, কোন ইভেন্টে কাজ করবে, সেটা নির্ধারণ করে দেওয়াটাই কিন্তু এই যে কল করাকে বলা হয়। যেমন আম, একটা এইচটিএমএল বাটন ক্লিক করার ফলে এখানে ওয়েব পেজে কি প্রদর্শিত হবে এটা বলে দেওয়া, এটা হচ্ছে কল করা। ওকে, আমরা একটা এক্সাম্পল দেওয়ার মাধ্যমে এটা আরো সুন্দর মতো বুঝে ফেলতে পারি। এখানে আমাদের একটা ছোট প্রজেক্ট রেডি করা আছে, আমরা যদি একটু দেখি যে এইখানে আমি একটু কোডের দিকে তাকাই। নর্মাল স্ট্রাকচার সাজিয়ে নিয়েছি, বডি থেকে আমার এভাবে জাভাস্ক্রিপ্ট শুরু করেছি। ফাংশন, এই যে এইটা হচ্ছে ডিফাইন করে দেওয়া।
সামেশন, আমি তাকে বলছি যে ফাংশন তুমি সামেশন করো, এটাই ডিফাইন করে দিতে হবে। এইখানে আমি যা ডিফাইন করে দেবো জাভাস্ক্রিপ্ট ওইটাই করবে। ওকে, সো ডিফাইন সামেশন নাম্বার এ আর বি, বললাম যে ফাংশন তুমি নাম্বার এ আর বি এর মধ্যে সামেশন করো। আবার এইখানে ভেরিয়েবল সামের মান দিলাম হচ্ছে 0। যদি যদি আমাদের নাম্বার এটা নাম্বার 2 থেকে বড় হয় তাহলে কিন্তু আমার মানটা 0 আসবে। ওকে, যদি এ থেকে বড় হয় তাহলে 0 আসবে। আচ্ছা, এটা তো আসলে আহ কিভাবে প্রিন্ট করেছে এটাকে আমরা, আচ্ছা এটা অ্যালার্ট আকারে প্রিন্ট করেছি আমরা। সো এটা অ্যালার্ট বক্সের মধ্যে দেখাবে, আমরা অ্যালার্ট বক্সের মধ্যে এটা দেখতে পারবো। এটা কিন্তু সেখানে হচ্ছে এটা শো করবে, দেখাবে না। ওকে, সো আমরা যদি দেখি কোনো অ্যালার্ট বক্সে দেখানো যায় কি না এটাকে। তো সবসময় কিন্তু মনে রাখতে হবে যে এটাকে হচ্ছে আমার কল করে দিতে হবে, কল করে না দিলে কিন্তু সেটা কাজ করবে না। ঠিক আছে, কল করে দিতেই হবে। জাভা কেন, জাভা স্ক্রিপ্ট, আমরা দেখি চেষ্টা করি কোন একটা অনলাইন কম্পাইলার তো দেখাইতে, তাহলে এটা বোঝা যাবে যেহেতু অ্যালার্ট বক্স। সো এটা কিন্তু অ্যালার্ট বক্স হিসাবে আসবে। অথবা আমরা আরো একটা কাজ করতে পারি, যেটা যেহেতু আমার এই প্রজেক্টটা রান হচ্ছে, আমি প্রজেক্টের ফাংশন ফাইলটাকে রান করে দিতে পারি। আমি যদি দেখি ফাংশন ডট এইচটিএমএল এর ব্যাপারটা কোথায় রেখেছি প্রজেক্টটা, জাভা স্ক্রিপ্ট ফাংশন, এই তো। তো আমি নর্মালি এখন যদি আমার কোডে দেখাই যে আমি এখানে কি করেছি, আমার যদি কোডে দেখাই আমি এটা, আমি একটু বুঝিয়ে নিচ্ছি যে এখানে বললাম ফাংশন সামেশন করবা নাম্বার এ আর বি। আবার তাকে বলে দিয়েছি ভ্যারিয়েবল সাম ইকুয়াল টু 0 দেখাবা যখন নাম্বার এটা নাম্বার বি থেকে বড় হবে। বলে দিলাম যদি নাম্বার এটা নাম্বার বি থেকে বড় হয় তাহলে 0 দেখাবা, কিন্তু ছোট হলে যোগ করে দিবা। ইফ, ইফের কাজ শেষ, এরপর এলস, যদি না হয়, মানে প্রথমটা যদি ছোট হয় পরেরটা যদি বড় হয়, বাট প্রথমটা যদি বড় হয় পরেরটা যদি ছোট হয়, তাহলে কি করবা, দুইটাকে যোগ করে একটা সাম দেখায় দিবা, সাম ইকুয়াল টু এটা দেখায় দিবা এবং এটাকে রিটার্ন করে দিবা। ওকে, এরপর একটা স্ক্রিপ্ট ক্লোজ করে আমরা জাস্ট এটাকে প্রিন্ট করে দিয়েছি এই দুইটা বক্সের জন্য, এটাকে আউটপুট নিয়েছি। বাটনের জন্য অ্যালার্ট বাটন দিয়েছি এখানে, অ্যালার্ট বাটন দিয়ে এখানে হচ্ছে এটাকে প্রিন্ট করে দিয়েছি আমরা, যে এটা হচ্ছে আমাদের অ্যালার্ট আকারে দেখাবে। তাহলে আমরা একটু দেখি এটা আসলে কেমন হলো। এটা যদি অ্যালার্ট আকারে দেখায়, আমরা যদি একটু দেখি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা দিব 10, এখানে দিব 11। এই যে এখানে কিন্তু অ্যালার্ট বক্সে দেখাচ্ছে 21, বাট এইখানে যদি যেটা বললাম এখানে দিলাম 11, এখানে দিলাম 10, 0 দেখাবে। কারণ আমি কিন্তু তাকে ডিফাইন করে দিছি তোমাকে কি করতে হবে। ওইটাকে যদি আমরা ইকুয়াল করে দেই তাহলে কিন্তু ওইটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ইকুয়াল করে দিলে ওটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানে এক কথায় আমি তাকে যেভাবে বলবো সেভাবে কাজ করবে। এটাও কিন্তু একটা ছোটখাটো প্রজেক্ট। এটাতে আমি যে কিছু সিএসএস অ্যাড করে রেখেছি, এটাতে যদি একটু সিএসএস উঠে দিই, এই যে এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে এখন। আগে আমি যদি এখন গিয়ে আমার ওই পেজে রিলোড দেই, আশা করি আচ্ছা সেভ করতে হবে।
তো এইভাবে মূলত ফাংশন গুলা কাজ করে। আমি এখানে সামেশন করতে বললাম, তা সাম দেখিয়ে দিল। আমি এখানে যা করতে বলবো তাই করবে। প্রিভিয়াস প্রজেক্ট গুলোর ক্ষেত্রে আমরা কিন্তু এই কাজটাই করেছি। তো এইভাবে আমরা জাভাস্ক্রিপ্টের এই ধরনের ফাংশন গুলাকে ব্যবহার করতে পারি। অনেক অনেক ইজিলি কিন্তু আমরা ব্যবহার করতে পারি জাভাস্ক্রিপ্টের এই ধরনের ফাংশনকে। ঠিক আছে। তো আমরা যদি ফাংশন সম্পর্কে আরো জানতে চাই, আমরা অবশ্যই আরো জানতে পারবো। যদি এই কোডটা তারপরও না বুঝতে পারি আমরা, তাহলে ভেঙে ভেঙে বোঝানো যায় এটাকে যে এখানে আসলে কি হয়েছে। তো এখানে কি বললাম যে সামেশন করতে বলেছে নাম্বার এ আর বি কে। এরপরে সামেশনের এখানে কি হয়েছে, একটা ফাংশন তৈরি হয়েছে এবং আর্গুমেন্ট, এটার আর্গুমেন্ট হচ্ছে নাম্বার এ আর নাম্বার বি। ওকে। সো যদি বোঝাই, সামেশন করতে বলেছে এই দুইটা হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে। সো আর্গুমেন্টের দুইটা ভ্যালু দিয়েছি আমরা, এবং এটাকে কল করতে বলেছি, এবং দুইটা ভ্যালুকে যোগ করে দেখিয়ে দিয়েছে। এইভাবে হচ্ছে ফাংশনটা কাজ করে। আর লাস্ট টাইম আমরা রিটার্ন স্টেটমেন্ট ইউজ করেছি, কেননা কোনো জাভাস্ক্রিপ্ট ফাংশন থেকে যে মান বা ভ্যালু রিটার্ন করে সেটা নির্ধারণ করতে জাভাস্ক্রিপ্টের রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করা হয়। আরো যদি ভালোভাবে বলতে যাই, যে সকল জাভাস্ক্রিপ্ট ফাংশনের মান বা ভ্যালু রিটার্ন করবে সেগুলোতে অবশ্যই রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। এই জন্য আমরা লাস্টে গিয়ে রিটার্ন স্টেটমেন্টটা ইউজ করি এখানে। ঠিক আছে। আমরা সামেশন করেছি, আমরা চাইলে এখানে প্রোডাকশনও করতে পারি। ঠিক আছে। আমরা চাইলে এখানে প্রোডাকশনও করতে পারি। প্রোডাকশনের কাজটা তোমরা ট্রাই করবা। আমি যত সামেশন করে দেখাইলাম, তোমরা ট্রাই করবা জাভাস্ক্রিপ্ট একটা প্রোডাকশন করে দেখাইতে। আর এখানে এটা অনেক সুন্দরভাবে করা যায় আসলে। আমি যদি একটু সাজিয়ে নেই প্রোডাকশনটা, আমি বডির পার্টটা একটু সাজিয়ে নেই। খুবই ইজি, জাভাস্ক্রিপ্টের কাজগুলা খুবই মজার। জাস্ট প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে সব সম্ভব। ঠিক আছে, প্র্যাকটিস করলে কিন্তু সবই সম্ভব। আমরা যেটাকে আর কি প্রোডাকশন করতে বলেছিলাম, এই যে এটাকে এটাকে প্রোডাকশন করতে বলেছি, এটা প্রোডাকশন করে দিয়েছে। আমাদের কোডটা কিন্তু খুবই ছোট। সো আচ্ছা, এই যে এটা হচ্ছে বডির পার্ট। ঠিক আছে, বডির পার্ট, আমাদের কোডটা খুবই ছোট। হেডের অংশে হেডের কাজ করেছি, স্ক্রিপ্টের কাজ করেছি, এবং দুইটা পার্টি সুন্দর মতো আমরা কমপ্লিট করে ফেলেছি। হুম। এভাবে ট্রাই করতে থাকবো আমরা। ট্রাই করলে আসলে কোনো কিছুই কঠিন না, সবই সহজ। অনেক সুন্দর মতো আমরা করে ফেলতে পারবো ট্রাই করলেই। এখানে এখন দেখতে পারবো যে অনেক ইজিলি কিন্তু আমরা এটাকে করে ফেলেছি, এবং এটা সুন্দর মতো কাজ করছে। আম, এবং অনেক সুন্দর মতো এই যে আমাদের এটার গুণ করে দিয়েছে। আমরা এখানে যা দিব সেটার আউটপুট দেখাবে এখানে। যেহেতু ডকুমেন্ট ডট রাইট দিয়ে লিখেছি, সো এখানেই শো করবে, আমার অ্যালার্টের মধ্যে দেখাবে না। তো এভাবে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের ফাংশন গুলো ইউজ করবো। আজকে এটা দেখাইলাম কারণ প্রিভিয়াস ফাংশন নিয়ে আমরা অনেক কাজ করেছি, বাট ফাংশন নিয়ে আসলে এভাবে ধারণা দেওয়া হয়নি। বলেছি প্রত্যেকটা ক্লাসেই যে এইভাবে ফাংশন গুলা কাজ করে থাকে। সো জাস্ট আজকে দেখাই দিলাম যে ফাংশনটা আসলে কেন কাজ করে থাকে, অনেকের কোয়েশ্চেন থাকতে পারে। তো এটার ব্যাপারটা হচ্ছে ডিফাইন করে দিতে হবে এবং লাস্টে গিয়ে একটা কল করতে হবে, তাহলেই কাজ করবে। সো এটাই ছিল ফাংশন নিয়ে আজকের লেকচার। আমাদের পরবর্তী লেকচারে দেখা হবে।